চুপ করে থাকেন সবাই, আমার প্রশ্নগুলোর জবাব দিতে হবে। আপনাদের অসুবিধা হোক এটা ভাবা চাই না কদাচন। দাঁড়ায় সভা তলি ভবার কাছে ডেকে বলি, পাগল, আজ তোমার কথা শুনতে এসে বসেছে ভক্তগণ। বৃষ্টি হওয়ার বহু জায়গা আছে, দাঁড়িয়ে বলি তোমার কাছে, সেখানে ফাঁকা জায়গায় হৈজ্ঞা বরিশন অন্তরে করুন ধারণা, এমন বৃষ্টি যেন হয় না যাতে ফসলের ক্ষতি করে, এও তোমার কাছে নিবেদন। আজকে আমার শিষ্য এসে ডাক দিয়ে বলে আমার সকাশে, বাবা প্রশ্ন আমি করি উত্থাপন, তুমি আমার কথা লবে, ভালো করে বুঝিয়ে দেবে যে তুমি কেন ভবাকে পূর্ণ ব্রহ্ম সনাতন বললে, এটা আমার জানতে আকিঞ্চন। আমি প্রথমেই দাঁড়াইয়ে আমার বক্তব্য দিয়েছি ছড়াইয়ে, যার যার গুরুকে সে পূর্ণ ব্রহ্ম যদি না ভাবিতে পারে, অন্তরে কোনো ধারণা, তাহলে তার সেই গুরু পূজা হয় না। হরিকে দেখো আগে গুরুর ভিতরে, যদি যাবি ওপার কর শ্রীগুরু কাণ্ডারি, হরি নামের তরি, হরি বলে তরি খোলো রে এবার। শ্রীগুরু যার কাণ্ডারি, দাঁড়িয়ে বলি সবার বরাবরই, তারে কৃপা করে হরি, হরি গুরু, গুরু হরি। এই বোধ যার মধ্যে নাই, অন্তরে কোনো ধারণা, তার দ্বারাই কিন্তু হরি ভজন হয় না। আমি পরিষ্কার বললাম তোমার ঠাই। আমাদের সনাতন ধর্মের গুরু গীতায় বুঝিয়ে দিয়েছে একই কথায়, যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। দেখেন, অবতারের কথা বলতে গেলে অনেক কথা আসে চলে। অবতার এক রকমের হয় না কদাচন, যেমন পূর্ণ অবতার, অংশ অবতার, কলা অবতার, ভাব অবতার, আবেশ অবতার, এইরকম অনেক অবতারের কথা শাস্ত্রের মধ্যে আছে গাথা। আমি বা কি অবতার, আছে অনেক রকমের অবতার। আবার তাৎক্ষণিক অবতারও আমরা কম নাহি পাই। মৎস্য কুর্ম বরাহ, কত অবতারের নাম তোমরাও কহ। নৃসিংহাদি জানো সর্বজন। এখন কি আর বৃষ্টি পড়ে? হ্যাঁ, একটু 2-4 ফোঁটা পড়ে ভয় দেখাইছিল আসলে। জয় ভবা, ভবার নামে একটা ধ্বনি দেন তো জোরে জোরে, বলো ভবা পাগলা কি, ভবা পাগলা কি, ভবার ভবানী কি জয়, পাগল বাজার কি জয়, ভবার আনন্দ মেলা কি জয়, জয় ভবা, জয় ভবা। যারা এসেছেন গান শুনবার আসে, তারা চুপ করে থাকেন বসে, তার ইচ্ছা পূর্ণ করুক, তাতে বাধা নাই। তার কথা বলবার তরে যখন দাঁড়িয়েছি এ আসরে, আমি এক এক করে জবাবগুলো দিয়ে যেতে চাই। এখন কেউ কাছে আসবেন না, এখন বাইরে যান। আচ্ছা, আপনারা এইগুলো দেখেন না কেন? এখানে কি একটা উচ্ছৃঙ্খল ভাব কেন? এই আশেপাশে ভলেন্টিয়ার্স থাকবে না নাকি? ব্যাপারটা কি? একটা সুন্দর পরিবেশ রক্ষা করুন আপনারা। এগুলো কি ব্যাপারে? এদিকের তো একজন আসিয়ে, ওদিকের তো একজন আসিয়ে, এগুলো ঠিক না, একদম না। প্রত্যেকটা আসরে একটা মর্যাদা আছে। অনেক বুদ্ধিজীবী সাধু গুরুজন আসরে বসে আছে এই হরি কথা, কৃষ্ণ কথা, গুরু কথা শুনবার আশায়। চুপ করবে থাকবেন সবে, আর যার ভালো লাগবে না সে বাড়ি চলে যাবে। আমি পরিষ্কার কথা কহিলাম। সবাই ডাক দিয়ে বলেছে, তাই তোমার কাছে শুনতে চাই, রামকৃষ্ণ গৌরাঙ্গ শ্রী হরিচাঁদের হলো আগমন, ভবা পাগলা কিবা দিল, আমার কাছে খুলে বলো, সেই নূতন তত্ত্ব আমার জানতে আকিঞ্চন। বসে শোনেন জ্ঞানীজনা, ধর্মের কখনো নূতন কিছু হয় না। তবে কি বিভিন্নভাবে তৈরি করা যায়। যেমন দুধ দিয়ে ছানা তৈরি হয়, এই ছানার বিভিন্ন রকমের মিষ্টি তৈরি করে স্বাদ অনুসারে তাই দেয় মানুষের দ্বারে, ময়রা তাই বিক্রি করে। কিন্তু ছানা ছাড়া কি মিষ্টি হয়?
তারা কি মিষ্টি কয়? কন্ত নেই। এই জন্যে অন্তরে কোনো ধারণা, ধর্ম কখনো, ধর্মীয় দর্শন কখনো নূতন হয় না। আগে বোঝা চাই, আমরা যে বিশ্বে বিভিন্ন ধর্মের নাম শুনতে পাই, যেমন হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম, এদিক খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, শিখ ধর্ম, আগে বুঝতে হবে ধর্মের মর্ম। বসে শোনেন জ্ঞানী লোকে, এই ধর্ম তিনটি জিনিসের উপরে দাঁড়ানো থাকে। যেমন দেখেন এই মাইকের স্ট্যান্ডটাকে, এটাও তিনখানা পায়ের উপরে এই স্ট্যান্ড খাড়া করা নয়। এই যে তিনখান পাও আছে, তিন দিক আছে না, এই তিন দিয়ে সরাই নিলে কী হবে না, দপাস করে পড়ে যাবে না। ঠিক ওই রকম আমি খুলে বলি, ধর্মতত্ত্ব, ধর্ম দাঁড়ায় আছে, তার নাম ধর্ম সাহিত্য। ধর্ম সাহিত্য কারে কয়? ধর্মমূলক গ্রন্থ আদি চলিতেছে নিরবধি। এই গ্রন্থগুলোকে একত্রিত অবস্থায় ধর্ম সাহিত্য বলা হয়। এই যে ধর্ম সাহিত্য, এর মধ্যে আছে আবার দুই দিকের তত্ত্ব। একটা হচ্ছে তত্ত্বমূলক, আর একটা তথ্যমূলক। ইতিহাস, তথ্য মানে ইতিহাস, ও কথা বলবো পরে, থাকেন একটু ধৈর্য ধরে। তাহলে এই সাহিত্যের ভিতরে যখন অপসাহিত্য প্রবেশ করে, তখনই কিন্তু মানুষ সমাজ থেকে বিমুখী হয়ে যায়। যেমন কি করে? আমাদের ধর্মীয় সাহিত্যের ভিতরে লেখা আছে, কি লেখা আছে? যে জন্মমাত্র সবাই শূদ্র বটে, আমি বলি সভা কটে। তারপর এক এক করে সাধনার দ্বারায় তার পরিবর্তন ঘটে। জন্মেন যায়েতে শূদ্র সংস্কার আর দ্বিজোচ্চতে, বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। দেখেন আমাদের একেবারে ধর্মীয় সাহিত্যের মধ্যে পরিষ্কার লেখা, জন্মেন যায়তে শূদ্র, জন্মমাত্র সবাই শূদ্র। শূদ্র মানে কি? অজ্ঞান। আমার কাছে বলুন দেখি, জন্মমাত্রে আমরা একেবারে বৈজ্ঞানিক হয়ে জন্মাই নাকি? ধীরে ধীরে আমাদের জ্ঞানের উন্মোচন হয়। তাহলে জন্মেন যায়তে শূদ্র সংস্কার আর দ্বিজোচ্চতে, ধীরে ধীরে সংস্কার হতে হতে আবার দ্বিজন্ম প্রাপ্ত হয়, তাকে দ্বিজ উচ্চতে বলে দিয়েছে পরিচয়। বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। কিন্তু আমাদের ধর্মীয় সাহিত্যের মধ্যে দাঁড়িয়ে বলি, সবার সান্নিধ্যে যখন অপসাহিত্য প্রবেশ করে গেল, তখন থেকে বসে শোনেন জ্ঞানী লোকে জন্মসূত্রে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র লেখা আরম্ভ হলো। ব্রাহ্মণের ছেলে হলে তার গলায় পৈতা ঝোলে, অমনি তারে ব্রাহ্মণ বলে প্রণাম করি পায়। সে যদি আকাজও করে তাও ব্রাহ্মণ, সে চরাচরে না হয় না মহাশয়। বসে শোনেন নারী নরে, আগে যে যেমন কর্ম করে সেই কর্ম অনুসারে হতো তার বর্ণ নির্ণয়। গুণকর্ম অনুসারে বর্ণ হয় এই চরাচরে। এটা লেখাও আছে গীতার ভিতরে, চাতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস। কিন্তু আমি বলি অবশ্য এই যে চাতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস, এই কথা আর থাকলো না রে ভাই। গুণ কর্ম অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আর থাকলো না রে। এইবার জন্ম নিলে ব্রাহ্মণের ঘরে তারই ব্রাহ্মণ কয়। দাঁড়িয়ে বলি, সভাতল হাবড়াতে রেলগেটের পাশে একটা চক্রবর্তী হেলথ সেন্টার ছিল। সেই জায়গা মুরগি কেটে কেটে বিক্রি করতো, মিথ্যা কথা নয়। সেও একজন ব্রাহ্মণের ছেলে, পৈতা তার গলায় দোলে, মাঝে মাঝে পৈতা পড়ে ওই রক্তে ভিজে যায়। তাহলে যদি কেউ ব্রাহ্মণের ছেলে ব্যবসা করে, ব্রাহ্মণ বলে না তারে, বৈশ্য বলে তার হবে পরিচয়। আবার ব্রাহ্মণের ছেলে যদি কুকর্ম করে, তারে শূদ্র বলা হয়। আবার শূদ্রর ঘরে জন্ম নিয়া যদি সে ব্রহ্মজ্ঞানী হইয়া ঈশ্বর প্রীতি তার মধ্যে উদয় হয়, অন্তর দিয়ে দেখেন ভেবে, সেও কিন্তু ব্রাহ্মণ হবে। এটা আমার কথা নয়। এই জন্যে ভবা পাগলা বলেছেন, তাই তোরা পূজা করবি, মনের ময়লা আগে দূর করা চাই। এই কিরে, চলে যাস কেন তোরা?
চলে যাওয়ার কথা না এখান থেকে। বাজা, দূর করে দে মনের ময়লা ঠাকুর পূজা কর, দূর করে দে মনের ময়লা ঠাকুর পূজা কর, দূর করে দে মনের ময়লা ঠাকুর পূজা কর, দূর করে দে মনের ময়লা ঠাকুর পূজা কর। ঠাকুর নয় রে ভাতের হাড়ি, ঠাকুর নয় ভাতের হাড়ি, ঠাকুর নয় রে ভাতের হাড়ি, আর ঠাকুর নয় রে ভাতের হাড়ি, ঠাকুর নয় রে ভাতের হাড়ি, মন্দির নয় রে রান্নাঘর, দূর করে দে মনের ময়লা ঠাকুর পূজা কর, দূর করে দে মনের ময়লা ঠাকুর পূজা কর। শ্রী ঠাকুর ভবা পাগলার দর্শন শোন। অতি সহজভাবে কথাগুলো তিনি বলে দিয়েছেন। যত ধর্ম পৃথিবীতে সৃষ্টি হয়েছে এর একটা সারমর্ম আছে। ভবা পাগলা সেই সারটুকু তুলে ধরেছে, যেটা হচ্ছে ধর্মীয় দর্শন। আমাদের মনের ময়লা যদি না যায়, তাহলে পৈতে গলায় নিয়ে পুজো করে লাভটা কি? এই জন্যে অপাগল, তুমি একটু বলিয়ে দাও তো পূজা কবে করব? এ শালা, তোর মন যখন হবে মগ্ন তখন পূজার লগ্ন। আমার সুপ্রসাদ একজন ভক্তের সঙ্গে দেখা হয়েছিল। আমি সুখদেব ব্রহ্মচারীর কাছে একটা রাত তার বিছানায় কাটাইছিলাম। আজ থেকে ৪৫ বছর আগে আমার ডেকে নিয়েছিল। এক রাত সুখদেব ব্রহ্মচারীর বিছানায় ছিলাম। সেই রাত্রের কথা তো জীবনে ভুলবো না। ওনার একজন শিষ্য, আমি বললাম তোমারে দীক্ষা দিছিল কবে? সুখদেব কয় আমি পায়খানায় নিয়ে যেতাম, উনি মাঠে পায়খানা করতে ভালোবাসত। দাইহাট তখন অত উন্নত হয় নাই তো। পায়খানা টায়খানা করার পরে জল খরচও করে নাই। হঠাৎ ডাক দিয়েছে আমার, এই তোর সময় হয়েছে, এখনই তোর দীক্ষা হবে, সোচেও নাই। এরে কয় সাধু, ওই অবস্থায় দীক্ষা দূর করে দে মনের ময়লা ঠাকুর পূজা কর, দূর করে দে মনের ময়লা ঠাকুর পূজা কর। আমি অসীম সরকার ১৭ বার দীক্ষা নেওয়ার পরে 18 বারের বার ধরে ডেকে নিয়েছে ভবা পাগলাম। এর চাইতে সৌভাগ্যের আর মানব জীবনে আমার কিছু নেই। কারণ আমি ছোটকালের থেকে পাগল খুঁজতাম। ওই হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, দারিক পাগল, বিচরণ পাগল। আমি তো পাগল পাচ্ছি না। পাগল নামধারী অনেকে পাই, কিন্তু সেই পাগলের ক্রিয়াকর্ম তাকে মধ্যে পাগল নামে তো অনেক আছে। ছোট পাগল, বড় পাগল, মাঝিয়ে পাগল, কত পাগল। বাজে লম্বা না দোল তাও ঠিক পালাম না, জুত পাই না, দীক্ষা নিতে বাকি রাখলাম না। ১৭ বার দীক্ষা নেওয়া পর্যন্ত। এই জন্যে কোন মতের মধ্যে কি আছে আমি যা জানি সবাই জানবেন না নাকি। সব মতের মধ্যে যাইয়ে দেখছি, ভিতরে ঢুকে দেখছি, আমি যা চাচ্ছি তা পাচ্ছি না। কাল না কাঠি গঙ্গা, তখন আমি জানিও না যে ভবা পাগলার আশ্রম মন্দির কাল না, নিখিল পালের বাড়ি। ওই বাড়ি নাম কীর্তন আমাদের বায়না করে এনেছে। প্রথম দিন পদাবলী কীর্তন করেছি। সকালবেলা উঠে ভাই বোন বাবাও তখন সঙ্গে থাকতেন, কেবল বসেছি আর কি, ওদের নিয়ে একটু টিফিন করবো। এই সময় 2 জন আসছে। একজনের নাম
সদয় চৌধুরী, এখন তার নাম হয়েছে সোমেশানন্দ গিরি। পাগল তাকে আশ্রম করে দিয়ে গেছে সোদপুরের পাশে সুখসরে। আর একজনের নাম কি যেন শুনলি? পঙ্কজ চ্যাটার্জি। ওরা এসে বলছে এখানে অসীম কার নাম? আমি বললাম আমার নাম। কয় ভবা পাগলা, তোমার নীতি পাঠাইছি। আমি বললাম ভবা পাগলা? যে ভবা পাগলার দুটো গান গাই তখন আসরে ভবা পাগলার গান আমার দাদুও গাইছেন। ওই বারে বারে আর আশা হবে না ভেবেছ কি মনে এই ভুবনে তুমি যখন করে গেলে কেউ জানে না? সেই ভবা পাগলা? বলে হ্যাঁ সেই ভবা পাগলা আমাদের পাঠিয়েছে। তখন সিপসিপে চেহারা ওই সদয়দার। বাবারে বললাম বাবা চলো তাড়াতাড়ি একটা সাইড ব্যাগটা, ওই যে স্যুট প্যান্ট কাটিয়ে সাইড ব্যাগ বানাইছি, গরিব মানুষ। 50 পয়সার আঙুর কিনেছি, খালি হাতে যাব। গিয়ে দেখি নাট মন্দির ভরা, অনেক বড় বড় সাধু মহাপুরুষরাও বসে আছে জটা টটা নিয়ে, আর ওই মাঝখানে টুনটুনির মতো বসে রয়েছে কয়টা দাঁড়িয়ে। যখন দরজায় দাঁড়াচ্ছি এরকম ভাঙা গলায় পাগল ডাক দেশে সবাই জাগা দেশে যে পাগলকে প্রণাম করছে। এখন বলছি কি আনছিস যে? আচ্ছা অত মানুষের মধ্যে ওই 50 পয়সার আঙুর বের করা যায়? আমার চোখ যে জল এসে গেছে। এখন আমি কি করব? ওই ব্যাগটা কাড়িয়ে নিয়ে ওই আগুনের ঠোঙা পাগল হাতে ধরে এক একটা করে আঙুর সবাই দিয়ে দিল। আমি চেয়ে দেখি যে আঙুর নিয়ে গেছিলাম সেই আঙুরই ঠোঙার মধ্যে ছিল, একটা আঙুর। আমি ভাবলাম এই তো যে পাগল খুঁজে বেড়া সে ডাক দিয়েছে মরে। আজ এসে গেছি পাগলের এই আনন্দের বাজারে। আমার সব কথাবার্তা শেষ হয়ে গেল, প্রশ্ন কিচ্ছু না। আমি শুধু কাঁদছি, আমার বাবাও কাঁদতেছে বসে বসে, আর দেখতেছি মানুষটারাই মানুষের মতোই দেখা যায়, কিন্তু আসলে তো মানুষ নয়, এ তো সচ্চিদানন্দময় তনু। কখনো শিহরণ দিচ্ছে মহাভাবে, কখনো চোখ দিয়ে দরদর করে জল পড়ছে, আবার কখনো হাহা করে হাসছে, কখনো ঢলে পড়ছে। মহাভাবে বিভাবিত। আমাকে হাত ধরে বলে আয় আয়, নিয়ে মন্দিরের মধ্যে গিয়ে এতটুকু একটা শিশি, তার মধ্যে বলে এই নে মহাপ্রভুর চরণ ধরি, খুব যত্ন করে রেখেছিলাম রে, একটু নিয়ে মহাপ্রভুর চরণ ধরি। কত জন্মের বান্ধব আমার ভবা, ভবা অনেক মতুয়ারা কয় অসীম সরকার ভবা পাগলার শিষ্য, আবার কিসির মতুয়া? আমার ভবাকে যে নিন্দা করে ওরকম মতু আমার দরকার নাই। আমি যেন ভবা নামে ডুব দিয়ে থাকতে পারি। ভবা পাগলা কত ভালোবাসতো মতুয়াকে, এরা জানে? আমি মতুয়ার দল নিয়ে পাগলের আশ্রমে গেছি। পাগলের একদিন বলেছিলাম পাগল মতুয়া জানো নাম কি? ওরা হরিনাম করে। কই মতুয়া নিয়ে আয়, মতুয়া ভালো, যারা হরিনামে মেতে যায় তারাই মতুয়া কয়, নিয়ে আয় মতুয়া। এই যে দানতলা নোয়াপাড়ার
মাঝখানে একটা কি যেন শিরিষ তলা না কি আছে, ওই যে ওই জায়গাটা দল ছিল। সেই দল নিয়ে গেলে পাগল মহাভাবে বিভাবিত হয়ে যেত। হিংসা নিন্দা করে কোনোদিন ধর্ম হয় না। পাগল আমাকে বলল, কালকে আমার একটু রামায়ণ গান শুনবি, যে পালায় হনুমান আছে, হনুমানের মতো ভক্ত হয় না রে। এবার মন্দিরের মধ্যে ঘুরাচ্ছে, দেখি অনেকগুলো চামর ঝুলানো ঝুলানো আছে, এখনো আছে মন্দিরের ভিতরে, দেখবেন চামর আছে। তা আমি যে রামায়ণ গাই, একটা চামর কেনা পয়সাও আমার নাই, আমি আজ ঝুলোই ঝুলোই গাই। তাই মনে মনে ভাবতেছি, এতগুলো চামর রাখছে, পাগল তো রামায়ণ গাছি ডাকছে, যদি একটা চামর, মনে মনে ভাবতেছি, পাতাম খালি রামায়ণ গাছি ভাবতাম, মনে মনে ভাবছি। ওখান থেকে পাগলকে প্রণাম করে চলে আসলাম। পরের দিন দল নিয়ে গেলাম, পাগল তো বসে আছে, একদম আসর সাজাইছে। পাগল একটা শালু পরা, এখানে একটা কালো ব্যাগ, আর কাণ্ডে একখানা গামছার মতো। ওই শালুর তলার থেকে আমি যে প্রণাম করেছি, কয় শালা চামর চাইছিস, আর রামায়ণ গাও আসে, কার থাকে রামায়ণ গাবো, আমি কি গাবো? আমি মনে মনে ভেবেছিলাম, পাগল মনের কথা জানে, তাই আমার মতো নরাধমের জন্য নিজে সামুরানে, হায় হায় নিজে চামড়ানে, হায় হায় নিজে চামড়ানে। পাগল সম্পূর্ণ গান কখনো শুনতেন না। গান শুনতে শুনতে আনন্দ হয়ে গেলে বলতেন, আর গাইতে হবে না বাবা, এখানে বন্ধ করো, আর গাইতে হবে। নাম কীর্তন চলছে, লালগোলা ভক্ত মাস্টারের বাড়ি। রাত 12টা বেজে গেছে, বলছে বাবা এখন নাম বন্ধ করো, তোমরা অনিচ্ছায় গাইবে, ওটা ঠিক না, এখন একটু ঘুমাও, যাও 4 ঘন্টা ঘুমাও, ভোরবেলা এসে আবার গাবা, খালি প্রাণ দিয়ে গাইতে পারবা, যাও, তোমাদের বিশ্রামের দরকার। দেখবেন ওই রাত 12টার পরে গ্যাঙাইয়া গ্যাঙাইয়া গায়, হরে কৃষ্ণ, অনিচ্ছায় গায়, যাইয়া দেখবেন ঠিক না নাকি। আরো যদি শীতকাল হয়, কম্বল মুড়ি দিয়ে নেয়। পাগল কয়, ওইভাবে গাওয়ার দরকার নাই, যাও বিশ্রাম করো। যখন তাকে ডাকবে, তখন মন প্রাণ দিয়ে ডাকতে হবে, ওই ব্যবসা ভিত্তিক নয়। এর নাম বাবা পাগলা। পাগলের কাছে কি ধর্ম শিক্ষা পেয়েছি জানো? একখানা কলার চোখলাও যেন রাস্তায় ফেলবি না। ধর্ম কারে কয় অত সোজা? একটা ব্যবহারিক আর একটা আধ্যাত্মিক। তোমার ব্যবহার যদি পরিশুদ্ধ না হয়, অধ্যাত্ম জগতে কোনোদিন তুমি যেতে পারবে না। মশা, তুমি একখান কলা খেয়ে, পাকা কলা খেয়ে টান দিয়ে ফেলাই দিয়ে চলে গেলে, ওই কলার খোসার উপরে পাও দিয়ে একজনের মালাই চাকি ভেঙে গেল, তোমার ধর্ম কোন জায়গায় থাকলো? এমন কোনো দিক নাই, পাগল সেই দিক শিক্ষা দিয়ে যায়। তাহলে ধর্মীয় সাহিত্য আর একটা ধর্মীয় সংস্কৃতি আর একটা ধর্মীয় দর্শন রে, এই ধর্মীয় দর্শন কেউ পাল্টাতে পারে না। আর পাগল হচ্ছে বেদ বিধির পরপারে, পাগল বলে তারে দূর করে দে মনের ময়লা ঠাকুর পূজা কর, দূর করে দে মনের ময়লা ঠাকুর পূজা কর। ঠাকুর মায়ের ভাতের হাড়ি, ঠাকুর মেরে ভাতের হাড়ি, ঠাকুর মায়ের ভাতের হাড়ি, মন্দির মায়ের রান্না ঘর। দূর করে দে মনের ময়লা ঠাকুর পূজা কর, দূর করে দে মনের ময়লা ঠাকুর পূজা কর।
তুই মন্ত্র তুই বেশ শিখেছিস, কেবল ছবি ছবি বল ধরেছিস। মন্ত্র তুই বেশি গেছিস, ছবি ছবি বল ধরেছিস। ও তুই জলে গেলে করিস শিশিস, জলে গেলে করিস শিশিস। জলে গেলে করিস শিশিস, জলে গেলে করিস শিশিস। জলে গেলে করিস শিশিস, ধ্যান হলো তোর সোয়ার কর। দূর করে দে মনের মায়া ঠাকুর পুজো কর। দূর করে দে মনের মায়া ঠাকুর পুজো কর। আচার আছে বিচার নাই, ব্রহ্মাণ্ডে তা দেখতে পাই। আচার দেখি বিচার নাই, ব্রহ্মাণ্ডে তাই শুনতে পাই। ওই আমার জাত গেল রে ভাই, জাত গেল রঙ্গল রে ভাই, জাত গেল রে, আর জাত গেল রে ভাই। জাত গেল রে ভাই, তাই আপন মানুষ হলো পর। দূর করে দে মনের মায়া ঠাকুর পুজো কর। দূর করে দে মনের মায়া ঠাকুর পুজো কর। ছেড়ে যেত সোয়াশানি, পেতে দে তোর হৃদয়ে খানি। ছেড়ে দে তোর সোয়াশানি, পেতে দে তোর হৃদয় খানি। ছেড়ে দে খানি, পেতে দে তোর হৃদয় খানি। নাচবে দিয়ে কাদু খানি, নাচবে দিয়ে কাদু খানি। নাচবে দিয়ে কাদু খানি। নাচবে দিয়ে পাদু খানি। ওরে নাচবে দিয়ে কাদু খানি, প্রেমের ঠাকুর যুগ যুগান্তর। দূর করে দে মনের মায়া ঠাকুর পুজো কর। দূর করে দে মনের মায়া ঠাকুর পুজো কর। এই তো এদের ধর্ম করম, পাগল ভাবা কয়ে তাই হয়ে নরম। এই তো এদের ধর্ম, ভাবা কয়ে তাই হয়ে নরম। এই তো এদের ধর্ম করম, ভবা কয় তাই হয়ে নরম। ঠাকুরের দল পেয়ে শরম, ঠাকুরের দল পেয়ে শরম। ঠাকুরের দল পেয়ে শরম, লুকিয়ে গেল তুলোর ভিতর। দূর করে দে মনের মায়া ঠাকুর পুজো কর। দূর করে দে মনের মায়া ঠাকুর পুজো কর। বলেছে তোমরা মতুয়া ছিলে, মতুয়া পরিবার বাবা পাগলার শিষ্য হলে। আরে মতুয়া ছিলাম বলেই তো বাবা পাগলার শিষ্য হয়েছে। এ বলতো না পাগল খুঁজে পাইছি তা ঠিক পাও না। বাবা পাগলা তোর সাজা পাগল না, বুঝলে? পাগল তোমাকে পাগলা বলে কেন? কয় শালা আমার দুই পা আগলা, তাই আমি পাগলা। দেখো কবি রসরাজ তারকচাঁদ সরকার হরিলীলামৃতে যা লিখে গেছে, শ্রীহরি দর্শন যেটা, এবং ঠাকুর ভবা পাগলা যা বলে গেছেন, তার মধ্যে এতটুক তফাৎ নেই। আগে আমরা দেখে আসবো তারক সরকার কি লিখেছে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরশতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমাকে ডাকি। এইটা হচ্ছে প্রকৃত
মতুয়ার দর্শন। আমা বসো, দাঁড়ায় না। পাগল কি বললেন? আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি, সংসার ছেড়ে যাই নাই, আমি সন্ন্যাসী বেশধারী। এই গানের মধ্যেই আছে পাগলের। পাগল লিখেছেন, অধিকন্তু নদশায় পূজা পার্বণ সমুদয়, আমার ভাগ্যাকাশে সূর্যোদয়, আমি অনায়াসে ব্রহ্মচারী। পাগলের দুই ছেলে এক মেয়ে, শোনেন দিয়ে মন, তিনি নিজে ব্রহ্মচারী করিলেন বর্ণন। খালি লয়ে নারী নিয়ে ব্রহ্মচারী, তার কোথায় কি লিখেছে? তাই তো, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র। পাগল দেখবেন ওখানে পাথরে লেখা আছে। পাগলের আশ্রমে যাবেন কালকে, বলছে সাদা কাগজ কুচকে গেলে যেমন ছবি আঁকা যায় না, কাগজ যদি প্লেন না হয় তাতে ছবি আঁকা চলে না একদম। যদি কুচকে যায় তাতে ছবি আঁকা যাবে? সাদা কাগজ কুচকে গেলে যেমন ছবি আঁকা যায় না, চরিত্রটা নষ্ট হলে সাধন ভজন হয় না। হায় হায় সাধন ভজন হয় না, হায় হায় সাধন ভজন হয় না। খালি লয়ে নিজনারী ব্রহ্মচারী, ভবা ব্রহ্মচারী, বিয়ে করেছে, দুই ছেলে এক মেয়ে, সচ্চরিত্র রবে। পাগল বলছে সাদা কাগজ কুচকে গেলে যেমন ছবি আঁকা যায় না, চরিত্রটা নষ্ট হলে তার সাধন ভজন হয় না। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে। পাগল কি লিখলেন গানে? কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ মরে ভুলে রইবে কথা। কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মন ভুলে রইবে কথা। কইতে শিখো সত্য কথা, কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ফুলে রইবে কথা। সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল। সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল। ওরে চুবনে খেয়েও বাঁচে কার, জীবন কেউ বাঁচে তারা, চুবনে খেয়েও বাঁচে তারা, তাদের জীবনে যায় না বৃথা। কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ভুলে রইবে কথা। কইতে শিখো সত্য কথা, মিথ্যা কথা কইতে কইতে খেপারে আর ধরে না পৃথিবীতে। মিথ্যা কথা কইতে কইতে আর ধরে না পৃথিবীতে। মিথ্যা কথা কইতে কইতে আর ধরে না পৃথিবীতে। আপন মনে বুঝে দেখো, আপন মনে বুঝে দেখো, আপন মনে বুঝে দেখো, আপন মনে বুঝে দেখো। আপন মনে বুঝে দেখো, গোপনে পাও কত ব্যথা। কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ভুলে রইবে কথা। কইতে শিখো সত্য কথা। তাহলে আমরা কি পাচ্ছি? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে। পরশতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকি। সত্য মিথ্যা তারি সৃজন, ঠিকই বোঝো যদি বোঝার মতন। সত্য মিথ্যা তারি সৃজন, বোঝো যদি বোঝার মতন। মেরে চলে যাবে, গঙ্গা মেরে চলে
আমরা কি বলি? সংসার সুখের হয় রমণীর গুণে। পাগল বলতেন গুণবান স্বামী যদি থাকে তার সনে। হায় হায়, থাকে তার সনে, হায় থাকে তার সনে। রমণীর গুণে তো সংসার সুখের হয়। আর স্বামী যদি রাত 10টা 12টার সময় মদ খাইয়ে ঘরে ঢুকে বউরে জম্বের পিটন পিটয়, তা কি হবে না? স্বামী যদি জুয়ো খেলে বেড়ায়, বউ যা সোনার গহনা সব নিয়ে নিয়ে সব জুয়ো খেলায় হারিয়ে যায়, খাতে দিতে পারে না, কাজ করে না, সংসার সুখের হবে না রমণীর গুণে। এই জন্য পাগল বলছে সংসার সুখের হয় রমণীর গুণে। গুণবান পতি যদি থাকে তার সঙ্গে। তোমাদের বৃন্দাবনে যেতে হবে না, তোমাদের সংসার বৃন্দাবন হবে যদি স্বামী স্ত্রী যুগল ভজনে গুরুমুখী হয়ে গুরুবাক্য পালন করতে পারো। পাগল নিজে বলেছেন সংসার ছেড়ে বনে যাবি, ভাত না খাস, ফল তো খাবি, মুখ বদলাইয়ে ফল কি পাবি, ঘরে বসে কর না ভজন। বাবা আজকের কবি গানে একটু গল্প বলা কম হয়ে যাচ্ছে না? আমি বুঝতে পারতেছি, রাগ ছেড়ে দিন। অনেকে মনে মনে ভাবতেছে তাই অসীম সরকারের বুঝি আগের মতো সেই গল্পের রস নাই। আজকে কি জন্যে গান গাইতে আইছি? পাগল ভবা পাগলার আদর্শটাকে মানুষকে জানাবার জন্য। এইটা হচ্ছে আমার কাজ। আমি যদি খালি গল্প বলি তাহলে কি হবে? আরে স্যাবলামও হয়ে যাবে না, সেই গান কি গান হবে? তবু দুই একটা না বললি আবার ভাববেন আর মোটে হলো না। দেখেন সংসার যদি সুন্দর না হয়, সংসার সুন্দর হতে গেলে সতী এবং পতি দুজনকেই কিন্তু প্রেমিক প্রেমিকা হতে হয়। এই নারী যেমন আমরা দেখেছি কান্তা 3 রকমের কান্তা আছে। একটা সাধারণী কান্তা, আর একটা সামঞ্জস্য কান্তা, আর একটা সামার্থা কান্তা। এই সাধারণী কান্তা যদি কারো ভাগ্যে জুটিয়ে বসে তাহলে তার কপালে দুর্দশা ছাড়া আর কিছু হয় না শেষে। একটা ছোট্ট গল্প মনে পড়েছে। একজন বিয়ে করেছে, 23 বছর হয়ে গেছে, তার ছেলে মেয়েটে হয় না। ডাক্তার দেখাইছে, কবিরাজ দেখাইছে, কত বড়ি বাটিয়ে খাওয়াইছে, হয় না। কালী মন্দিরে গেছে, দুর্গা মন্দিরে গেছে, কৃষ্ণ নামে গেছে, ওরাকান্দি গেছে, ঠাকুরনগর গেছে, বৃন্দাবনে গেছে, কোন কোন বনে গেছে তা আমি অত করতে পারবো না, ছেলে মেয়ে হয় না। একদিন ওর স্বামী বিলি মাছ ধরতে যাইয়ে এক হাতের চাইতে একটু বড় বড় হবে একটা কই পাইছে। এক হাতের চাইতে একটু বড় বড় কি? আরে গল্পের কই কম করি কেন? কই কিন্তু টাকা লাগবে না, কই বোঝে না সে কি কই। হায় রে কই, কার কাছে বা কই? বুক লাল হয়ে গেছে তেলে, চোখ দুটিয়ে যা পাশ দিয়ে লাল লাল একটা শার্ট পরিছে। কই তো এক হাতের চাইতে বড় কই, চোখ বড় বড় হয়ে গেছে। না ঠোঁট দুই কেন, লিপস্টিক লাগালে আরো ভালো দেখা যেত। হাসিয়ে বড় কেন, অত বড় কই তুমি লিপস্টিক লাগাই দেখো কি সুন্দর দেখে। কই ও সেই রকম কই, এখন তা পাবা কই? আগে তো কচুরির দাড়ি ধরে টান দিলি কই মাছ উঠে আসতো, মনে আছে? ধান কাটিয়ে নিয়ে যেত ওই যে, তারপরে অল্প একটু 4 আঙুল জল থাকতো, সেই যে পায়ের দাগ থাকতো ওর মধ্যে কই মাছ দাঁড়ায় থাকতো, ঠুসি দিয়ে ভোরবেলা যাইয়া কপাত করিয়া ধরে বেলা। আরে কপাল
কি তোমরা ধরিস, কেউ ধরিস? হাতুচ্ছ করো তো, মিথ্যে কথা কইছি নাকি? ওই দেখো, মিথ্যে কথা আমি কই। হ্যাঁ রে বাবা রে বাবা। এইবার শোনেন, ওই ভদ্রলোক কই মাছ নিয়ে বাড়ি যাইয়া বউরে কয় ডাক দিয়া, আমার কথা মান, এই কই মাছটা ভালো করে ভাজা করে আন, একদম আস্ত ভাজা করবি, কাটাকাটি করবি না, খবরদার। এটা জীবনের একটা শ্রেষ্ঠ পুরস্কার, এটা কেউরই দেব না। দুটিই সমান, স্বামীও যেমন বউরও আজ তো খাবে। বউ মনে মনে ভাবে, ওরে মিনসে তোরে খাওয়াচ্ছি। বউ ভালো করে ভাজিয়া নিয়ে একেবারে থালার মধ্যে ভরিয়ে নিয়ে স্বামীর সামনে দিয়ে আরো শুকনো লঙ্কা ভাজিছে, বুঝেছে? ওই কই মাছ আর থালাও তো সেই রকম, সে বড় থালা, সে আগেকার কাঁসার থালা, এর মধ্যে কই মাছ স্বামীর সামনে দিয়ে আঁচল খান চোখের পরে নিয়ে কান্না আরম্ভ করেছে বউ। কই তুমি এতদিন পরে জি বউর মতো কান্না আরম্ভ করলে? জি বউ ওই জোরে জোরে কান্তি পারতো না তো, ওই কোনায় নতুন বিয়ে করলি, বিয়ে হলি তারে জি বই কত না, কি কথা কও না কেন? পুরান হয়ে গেলি জি বউ কয়, নিজে কি লোকটা কথা কয় না। কয় একদিন পরে তুই জি ওর মতো কান্না জুড়ে নিছিস কেন? কথা কব কবে? কি আজকে স্বপ্নে শিব ঠাকুর আইছিল, স্বপ্নে শিব ঠাকুর আইছে বলে। হ্যাঁ, আমি ওই এক অ্যাস্ট্রোলজার আমারে কয়ে গেছিল, তুমি একটু ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায় জপা। তোমার তো ছেলে বিয়ে হয় না, তোমার একটা পথ বার করে দেবে শিব। কই সত্যি? বলে হ্যাঁ, আমার কথা তো জীবনেও বিশ্বাস করি না, একটা কথা কলিও তা বিশ্বাস করো না খালি। হ্যাঁ, তারপরে শিব এসে কি করলো? কই শিব এসে যা করলো তা তো সকালবেলায় ঘটে গেল। কি? শিব আবারে বলে গেল, তোমার একমাত্র ছেলে হবে যদি তুমি স্বামীর পাতের ভাজা কই মাছ খাতে পারো। হায় হায় হায়, কই কেমন আজকে রাত্রি স্বপ্নে দেখেছি আর সকালবেলা তুমি কই মাছ নিয়ে আইছো। আমি কোন পরান্ডায় কই যে তোমার হাতের চেয়ে তোমার মুখের চেয়ে আমি খাবো কই? এই জন্য কান্দিয়ে কান্দিয়ে কই। কথা কান্দিস নে, থাক। শিব যখন কইয়ে গেছে, আমাকে ভাগ্য খুলিয়েছে, তাহলে একটা কাজ করি। স্বামীর পাতের ভাজা কই মাছ খাতে কইছে, অর্ধেক বানিয়ে তোরে অর্ধেক দেই আর আমি অর্ধেক খাই। অমনি বউ আরো জোরে কান্নাছে, বানিয়ে না, আমার স্বল্পও লাগবে না, আমার স্বল্পও লাগবে না। কেন? শিব আবার পরে কইয়ে গেছে, স্বামীর পাতের ভাঙা ছোড়া কই মাছ যদি খায় তাহলে কানা খোড়া স্বল্পই হয়। ও আমার দরকার নাই ওই কানা খোড়াটা দিয়ে। কয় দে, 23 বছরে করতে পারলাম না, যা ভাজা কই মাছে করিয়ে দেবে তা, তাহলে আমি আর খাবো না, তুই একটা করিয়া খা। কি আমার রস কমিয়ে গেছে নাকি? হ্যাঁ, চুপ করিয়েছিলাম একটু বদল লোক সাজিয়ে। হরি বল, হরি বল। দেখলাম দেখি আপনারা কিরম। হ্যাঁ রে কপাল রে, আমি মরে গেছি, বুড়ো হয়ে গেছে বলে। উপর দিয়ে কালা দেখলে কি হয়, তলা দিয়ে সব দলা হয়ে গেছে একদম।
কালি দিয়ে ডাকে ডাকছি, বয়স কি কম হয়েছে নাকি? হরিবল। কিন্তু খেজুর গাছ যত বয়স বেশি হয় রস তত গাঢ় হয়, মোটা মোটা ফোঁটা কাটে, পাটালি হয়। জয় রাধে, হরিবল। দাদার একখানা গান গাই, তারপরে দেখি কি বলে আমার শিষ্য ছেলে, তারপরে আমি আবার আসবো আপনাদের ঠাই। তার আগে একটা কথা, আমি ভীষণ আনন্দ পেয়েছি, ভীষণ আনন্দ। এই পাগলের অনুষ্ঠান যে মেলায় পরিণত হয়ে গেছে, যেখানে ট্রেন, নাগরদোলা, বিভিন্ন দোকানপাট, তারপরে মিষ্টির দোকান তো প্রচুর বসেছে। আর এই জায়গায় জিলেপি স্বাদই আলাদা। মাইরি, আমি খালি ধার দিয়ে আটিয়ে আইসি, তাইতে গন্ধতে আমার মানে রক্তের মধ্যে চিনি বেশি হয়ে গেছে, খাতি পারলাম না। যাইয়ে দেখ গিয়া বানা সেজা, ওরে বাবা, পেঁয়াজ দেখলেই মনে হয় কেউ। আর জাল হচ্ছে কি লাল লাল একদম মাইরি। তোমরা নিজেরা খাবা আর 1 কেজি করে বাড়ি নিয়ে যাবা, আর নাগরদোলায় এক গুল্লো খাইয়ে যাইও। হরিবল। অনেকে কষ্ট করে ট্রেনে যেতে পারে না, এই জায়গায় ট্রেনে উঠলে আশাটা মিটবে না। আজকে এরা যে আয়োজন করেছে আমাকে বারবার বলেছে যে আপনি একটু আমাদের হয়ে আসরে বলে দেবেন যাতে সবাই আমাদের কিছু সহযোগিতা করে। দেখুন, এই সনাতন ধর্মের যে অনুষ্ঠান, আজকে আমরা কোনো ধর্মের নিন্দা করেছি কি? করেছি? এখানে দাঁড়িয়ে আমরা সর্বধর্ম সমন্বয়ের আলোচনা করেছি। আমরা রাম ভক্ত হই, কালী ভক্ত হই, ভবার ভক্ত হই, হরিচাঁদের ভক্ত হই, আমরা যেন সনাতনী এইটা ভুলে না যাই। আজকাল আমাদের ভিতরে দেখেন আমাদের সব মনে পড়ে, কিন্তু একটা জিনিস আমাদের মনে নাই, এইটা দুঃখ। ওই পুবডাঙ্গার বিলি কত মাছ হতো, সিটকে দিয়ে বগা ধরিছি, কত কিছু করেছি, পালতোলা নৌকা নিয়ে, হ্যাঁ সেই নৌকায় চড়িছি, গেটে ডুব দিয়ে বানি মাছ ধরেছি, বালিয়াটাই মাছ ধরে বেড়াইছি, কুটুম পাখির ডাক, সব মনে আছে সব। কিন্তু দেশটা ছাড়িছিলে কৃষির জন্যে, সেই ডে ভুলে গেছে। হ্যাঁ রে আমার কপাল, ঠিক কইছি না বে? ঠিক কইছি? কথা কও না কেন? 14 পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করলো কেন? থাকতে পারলি না কেন? সব মনে রাখার সাথে সাথে ওইটুকু যেন একটু মনে থাকে, এইটুক বলে গেলাম জোর হাতে। হরিবল, হরিবল। সব মনে রাখার সাথে সাথে ওইটুকু যেন একটু মনে থাকে, তাহলে আপনাদের কেউ দমাতে পারবে না। সবাই আমরা সনাতনী, ঐক্যবদ্ধ হয়ে থাকবো। আমরা বলেন, সবাই আমরা সনাতনী, সবাই আমরা সনাতনী, সবাই আমরা সনাতনী, সবাই আমরা সনাতনী। আমরা ভক্ত হব, বিভক্ত হয়ে যাব না। ভক্ত হব আমরা, রাম ভক্ত হব, কালী ভক্ত হব, কৃষ্ণ ভক্ত হব, হরি ভক্ত হব, ভবার ভক্ত হব, কিন্তু বিভক্ত হব না। যদি ওই তুলসীর মালারে কেউ মারতে আসে, আচার মালা থাকলে লাফাইয়ে পড়বা, তুই ভাবছিস নাকি আমরা আলাদা? গায়ে হাত দিয়ে দেখতো, একে থাপড়ে তো দাঁতের পাটি গুলে দেবানি, ও বয়তে চলে যাবে। আর যদি বাবা যে মারতিছে মারুক, বইরা গিরি মারুক গে শালা, আমি তো আচার মালা মতুয়া, তাহলে ওইদের মারির পরেই তোমার মার আসতেছে। হরিবল, লাইন ধরবে না তারপরে। জয় হরিবল। আজকে যে অনুষ্ঠান, যে মহামিলন ক্ষেত্র এরা তৈরি করেছে, বারবার আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে যা পারবেন, কমিটির লোকজন কই? কমিটির লোক আসতে হবে তো এখানে। ভিক্ষা করার জন্য না আসলে হয় নাকি? আসো, থালা নিয়ে আসো, নয় ঝোলা নিয়ে আসো। আমি আপনাদের কাছে নিবেদন করব, যে যা পারবেন, যার যেমন সামর্থ্য,
যার 10 টাকা দেওয়ার সামর্থ্য তিনি 10 টাকা দেন। কেউ যদি দেখেন আমি 100 টাকা দিলেও ভবার নামে আমার এতে কম পড়বে না, 100 টাকা দিতে পারেন। আপনি যদি 500 টাকাও দেন আমি মানা করবানি নাকি? বাবা শোনেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দীনদান কবিতাটা একটু পড়িয়ে দেখবেন। আপনি যেমন দেবেন তেমন পাবেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দেবেন, থাকতে যেন কেউ না দিয়ে ফাঁকি দিয়ে চলে যাইয়েন না। জয় হরি বল। আর মনের থেকে ভালোবেসে দেবেন, ভক্তি ভরে দেবেন, সেখানে পৌঁছে যাবে। কত টাকা কতভাবে হয়ে যাবে ব্যয়, টাকা করি বিষয় বাড়ি সাথের সাথী নয়। সামনে দিয়ে আসলে তো তারে টান পড়বে না। কোথায় একটা থালা টালা নিয়ে আসছে।